হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি এক্সেল শিটের ছোট্ট একটি বিষয় নিয়ে আসছি। তো আমি দেখাবো, এই যে এখানে দেখা যাচ্ছে ইউনিটির ঘরে এইটা এবং এইটা এখানে এখানে আছে প্রিভিয়াস রিডিং আর এখানে আছে প্রেজেন্ট রিডিং। তো প্রিভিয়াস বিদ্যুৎ বিলে প্রিভিয়াস রিডিং সবসময় কম থাকবে, এটা স্বাভাবিক। আর প্রেজেন্ট রিডিং বেশি থাকবে বা সমান থাকবে, এটাই সাধারণ বা এবং স্বাভাবিক। কিন্তু প্রিভিয়াস রিডিং বেশি আর প্রেজেন্ট রিডিং কম এরকম কিন্তু থাকে না। তো আমরা এখানে ইনপুট করেছি, দুটোই করা যাচ্ছে। তো আমরা এখানে এমন কাজ করব যেন আমরা এখানে যদি অনেক সময় ভুল করে আমরা প্রিভিয়াস রিডিংয়ে যদি আমরা ভুল করে বেশি দিয়ে থাকি অথবা প্রেজেন্ট রিডিংয়ে ভুল করে কম দিয়ে থাকি, তো সেগুলো অটোমেটিক্যালি এক্সেল শিট গ্রহণ করবে না, বর্জন করে দেবে। তো আমরা এই এখন কিন্তু যেভাবে আমরা লিখতে পারছি, বর্জন কিন্তু করছে না। দেখুন, আমি এখানে কম বা বেশি লিখে দিতে পারবো। প্রিভিয়াস রিডিং তো আর বেশি হওয়ার কথা না। দেন আমি দেখুন এখানে 1600 লিখলাম, আর এখানে আমি কম লিখতে পারবো, কোনো সমস্যা হচ্ছে না। ওকে, তো আমি এখানে দেখাবো কিভাবে আমরা এই দুই জায়গায় কোনো ক্রমেই আমরা ভুল লিখতে পারবো না। ভুল বলতে এখানে প্রিভিয়াস রিডিং কখনোই বেশি হতে পারে না, প্রেজেন্ট রিডিং অবশ্যই বেশি হয়। তো আমি দেখাবো কীভাবে এই ডাটায় গিয়ে ডাটা ভ্যালিডেশন করতে হয়। এরপর আমি আপনাদেরকে আবার এটা করে দেখাবো। আগে ডাটা ভ্যালিডেশন কীভাবে করতে হয় আমি সেটা দেখাবো। তো ডাটা ভ্যালিডেশন করতে আমাদেরকে ডাটা যেতে হবে, এরপর ভ্যালিডেশনে ক্লিক করতে হবে। আমাদেরকে এখানে এই সেলটা একটা ঘর, জাস্ট প্রথম ঘরটা আমি সিলেক্ট করে নিলাম। আমি ঘরগুলো খালি করে দিচ্ছি। আমি এই E2 সেলটি সিলেক্ট করলাম, এরপর ডাটা ভ্যালিডেশনে যাব, দেন সেখানে গিয়ে ভ্যালিডেশনে ক্লিক করব। এরপর এখানে হোল নাম্বারে ক্লিক করব, যেহেতু আমরা নাম্বার নিয়ে কাজ করতেছি, হোল নাম্বার। এরপর ডাটাটা কীরকম হবে, আমি কিন্তু ইটু সেলে আছি। গ্রেটার দেন E2 সেলটা যেহেতু প্রেজেন্ট ভ্যালুটা কিন্তু বেশি হয়, সমান অথবা বেশি। তো গ্রেটার দেন অর ইকুয়াল টু এটা দেব। কার থেকে গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল D2, প্রথমে ইকুয়াল দেব, এরপর D2। ওকে, এরপর আমি ওকে ক্লিক করব। দেন এই যে এইখান থেকে টেনে আমি যত দূর পর্যন্ত কাজ করব সেখানে নিয়ে নেব, সিলেক্ট করে দেব। এরপর আমি D2 সেলে যাব, সিলেক্ট করব। এরপর ডাটাতে যাব, ডাটাতে গিয়ে ভ্যালিডেশনে ক্লিক করব। আমি সেই আগের মতো হোল নাম্বারে ক্লিক করব। এরপরে বিটুইন, এখানে কিন্তু গ্রেটার দেন দেব না, লেস দেন অর ইকুয়াল এটা দেব। আর এখানে দেব আমি ইকুয়াল E2। ওকে, দেন ওকে ক্লিক করব। এরপর আমি এখান থেকে কার্সরটি টেনে এই পর্যন্ত আনব। ওকে, এখন আমি যদি কোনোটা নিয়ম বহির্ভূত লিখি তখন ওরা দেখাবে যে হ্যাঁ আপনার লেখাটা হয়নি। দেখুন আমি প্রেজেন্ট রিডিং এখানে বেশি দিচ্ছি, নো প্রবলেম। আর প্রিভিয়াস রিডিংটা আমি কম দিচ্ছি, হয়ে গেছে। এখন আমি এইখানে প্রেজেন্ট রিডিংটা কম দেব এবং প্রিভিয়াস রিডিংটা বেশি দেব, দেখি হয় কি না। দেখুন ওরা কিন্তু নিচ্ছে না, দি ভ্যালু ইউ এন্টার্ড ইজ নট ভ্যালিড। তো এভাবে আপনারা
ডাটা ভ্যালিডেশন করার মাধ্যমে বিদ্যুৎ বিলে আপনাদের ভুল যতদূর সম্ভব বা যে কোনো এক্সেল শিট তৈরি করতে যতদূর সম্ভব ভুল এড়িয়ে চলতে পারবেন। তো ভিউয়ার আজ পর্যন্তই, অন্যদিন অন্য ট্রিক্স নিয়ে আসবো। বাই।